ফেসবুক ইউটিউব খ্যাত হজরত মাওলানা কারি আলী আহমেদ ছাবেরি সাহেবের আজিমুসান ওয়াজকে ঘিরে ডলরবন্দি প্রস্তুতি তুঙ্গে। 6 ফেব্রুয়ারি ডলরবন্দ বাজার মসজিদে যুব সমাজের উদ্যোগে বাৎসরিক ওয়াজ মাহফিল। যুব সমাজের উদ্যোগে ডলরবন্দ বাজার মসজিদে অনুষ্ঠিত হতে চলেছে বাৎসরিক আজিমুসান ওয়াজ মাহফিল। আগামী 6 ফেব্রুয়ারি শুক্রবার সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত ডলরবন্দ বাজারের শেডগৃহে এই ধর্মীয় মাহফিল অনুষ্ঠিত হবে। মাহফিলকে ঘিরে ইতিমধ্যেই এলাকা জুড়ে উৎসাহ ও ধর্মীয় আবহ লক্ষ্য করা যাচ্ছে। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মাহফিলটি সম্পন্ন করার লক্ষ্যে জোরকদমে চলছে সার্বিক প্রস্তুতি। উক্ত মাহফিলে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফেসবুক ও ইউটিউব খ্যাত হুজাইর হজরত মাওলানা কারি আলী আহমেদ ছাবেরি সাহেব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হজরত মাওলানা কারি মুফতি লুকমান আলী লস্কর আল কাসিমি সাহেব, মুহাদ্দিস দারুল উলুম বাসকান্দি। মাহফিলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন হজরত মাওলানা হাফিজ আব্দুল সালাম সাহেব, শিক্ষক ফয়েজ জলিল হাইস্কুল। সহসভাপতির দায়িত্বে থাকবেন আলহাজ আব্দুর রাহিম তালুকদার সাহেব ডলরবন্দ। সম্মানিত অতিথিদের মধ্যে উপস্থিত থাকবেন শ্রীভূমি সুতারকান্দের হজরত মাওলানা আক্তার হোসেন আনসারি এবং হজরত মাওলানা হাফিজ রমিজুল ইসলাম, শিক্ষক দীননাথপুর মাদ্রাসা। আমন্ত্রিত অতিথিদের তালিকায় রয়েছেন আলহাজ হজরত মাওলানা রশিদ আহমেদ তালুকদার, প্রধান শিক্ষক ফয়েজ জলিল হাইস্কুল ও সভাপতি পূর্ব রাতাবাড়ী আঞ্চলিক এমারতে শরইয়াহ হজরত মাওলানা ফজল আহমেদ সাহেব, প্রিন্সিপাল জামিয়া ইসলামিয়া তৈবিয়া ডলরবন্দ এবং হজরত মাওলানা আব্দুল জলিল বয়তুল উলুম আহমদিয়া আলিয়া ও হাফিজিয়া মাদ্রাসা নয়াটিলা। এছাড়াও বহু বিশিষ্ট উলামায়ে কেরাম এই মহতি মাহফিলে উপস্থিত থাকবেন। এ বিষয়ে ওয়াজ পরিচালন কমিটির সদস্যরা সংবাদ মাধ্যমকে জানান, মসজিদের কিছু অসম্পূর্ণ কাজ রয়েছে এবং সেই সঙ্গে বাৎসরিক ওয়াজ মাহফিল সফল করতে সকলের সার্বিক সহযোগিতা একান্ত প্রয়োজন। ধর্মপ্রাণ মুসল্লিদের সহযোগিতার জন্য কমিটির পক্ষ থেকে কিউআর কোডের মাধ্যমে আর্থিক সহায়তা দেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে। তবে মিডিয়া প্রচারকদের ক্ষেত্রে কমিটির পূর্বানুমতি বাধ্যতামূলক বলেও জানানো হয়েছে। ওয়াজ পরিচালন কমিটির পক্ষ থেকে সকল ধর্মপ্রাণ মানুষের উপস্থিতি ও সহযোগিতা কামনা করা হয়েছে। সনবেল কালীবাড়ি থেকে বিমল চৌধুরীর রিপোর্ট। প্রতি বছরের ন্যায় আমরা এই বছরও ডলুরবন্দ বাজার মসজিদের বাৎসরিক ওয়াজ মাহফিল উপলক্ষে আমরা এখানে সমবেত হয়েছি। গত বছরও একটি ফেসবুক পেজের মাধ্যমে আমরা আপনাদেরকে এই মহতি মাহফিলে আপনাদের মূল্যবান উপস্থিতি কামনা করছি। এই বছরও আমরা আপনাদের সর্বাঙ্গীন সহযোগিতা এবং আর্থিক সাহায্য সহযোগিতার কামনা করছি। গত বছর আমরা অনেক সাহায্য এই ফেসবুকের মাধ্যমে আমরা পেয়েছি, তাই এই বছরও আমরা আপনাদেরকে এই সুযোগ দেওয়ার জন্য আজকে আমরা এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনাদেরকে অবগত করছি। আমরা আপনাদেরকে আগামী 6 ফেব্রুয়ারি 2026 ইংরেজি অর্থাৎ আগামী শুক্রবার এই মহফিলের জন্য দাওয়াত করছি। আপনারা উপস্থিত থাকবেন। এই মহফিলে আমাদের এই বার্ষিক ওয়াজ মহফিলে সভাপতিত্ব করিবেন হজরত মৌলানা হাফিজ আব্দুল সালাম সাহেব, শিক্ষক ফয়েজ জলিল হাই স্কুল। সহসভাপতি উপস্থিত থাকিবেন আলহাজ আব্দুর রহিম তালুকদার সাহেব, ইমাম অত্র মসজিদ। প্রধান অতিথি হিসাবে আসন অলঙ্কৃত করিবেন শেখুল হাদিস মুফাসসিরে কুরআন হজরত মৌলানা মুফতি কারি লুকমান আলী লস্কর আল কাসিমি সাহেব, মুহাদ্দিস দারুল উলুম বাসকান্দি মাদ্রাসা। মুখ্য অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা হজরত মৌলানা কারি আলী আহমদ সাবেরি সাহেব, হুজাই, আসাম। সম্মানিত অতিথিবৃন্দ হজরত মৌলানা আক্তার হুসেন আনসারি সাহেব, প্রতিষ্ঠাতা ও মুহতমিম খাদিজাতুল কুবরা মাদ্রাসাতুল বানাত, সুতারকান্দি, করিমগঞ্জ। হজরত মৌলানা হাফিজ রমিজুল ইসলাম সাহেব, শিক্ষক দীননাথপুর মাদ্রাসা। আমন্ত্রিত অতিথিবৃন্দ হজরত মৌলানা রশিদ আহমদ তালুকদার সাহেব, সভাপতি পূর্ব রাতাবাড়ী আঞ্চলিক এমারতে শরিয়া ও প্রধান শিক্ষক ফয়েজ জলিল হাই স্কুল। হজরত মৌলানা ফুজাইল আহমদ সাহেব, প্রিন্সিপাল জামিয়া ইসলামিয়া তৈবিয়া ডলুরবন্দ। হজরত মৌলানা আব্দুল জলিল সাহেব, শিক্ষক বয়তুল উলুম আহমদিয়া আলিয়া ও হাফিজিয়া মাদ্রাসা নয়াটিলা।
তাই বিশেষ একটি বার্তা, এই ওয়াজ মাহফিলে যারা মিডিয়া হিসাবে উপস্থিত থাকিবেন তাদের জন্য কমিটির থেকে পারমিশন নেওয়া বাধ্যতামূলক। আমরা একটি নিয়ম করেছি, সেই দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। তাই আপনারা আগামী শুক্রবার অর্থাৎ 6 ফেব্রুয়ারি এই মাহফিলে উপস্থিত হবেন এবং এই ভিডিওর মাধ্যমে অথবা স্ক্রিনে না হয় কমেন্ট বক্সে একটি স্ক্যানার দেওয়া হবে। আপনারা যারা সাহায্য সহযোগিতা করতে ইচ্ছুক আপনারা করতে পারবেন। এই বলে আমি সমাপ্ত করলাম। ধন্যবাদ।